বাংলাদেশে জন্ম না নিলে তাহলে আসলে বুঝতামই না এন্টারটেইনমেন্ট জিনিসটা কি। ধরেন যে আপনি বাংলাদেশে আপনার জন্ম হয়েছে, আপনি একদিন রাগ করে থাকবেন, তার কোনো উপায় নাই। ফেসবুকে আসার সাথে সাথে আপনার রাগটা মিটে যাবে। আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণে। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে, মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান। ওয়াজ করে বেড়াবো, আবার বড় বড় লেকচার মেরে বেড়াবো, এবং ওয়াজে আমি আমার পুরো ফ্যামিলির সব কথা বলেও বেড়াবো। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের। 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। তা তো গেলই, নিজের দাদাকেও ছাড়বো না, নিজের দাদাকেও এই ফ্যাসিস্ট সরকারের গোলাম বানাবো, আবার নতুন করে ফতুয়াও দিব। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। এই তো একজন আলেম, এদের মতো আলেম মানে ইসলামটারে যা করে ফেলছে, বিশেষ করে বাংলাদেশে এই ধরনের ফতুয়া দেওয়ার কারণে। এরা এমন এক একটা ফতুয়া দিবে, এই ফতুয়ার কারণে আমরা মুসলমান আমরাই কনফিউজড। একটা ভোট দিলে যদি 18 কোটি মানুষের সোয়াব পাওয়া যায়, এই ফতুয়াটা কোথায় ছিল? মানে কুরআন হাদিসে অনেকের কথাই তো শুনি, কুরআন হাদিসে তো এই ধরনের কথা নাই। তো আমার কথা হচ্ছে যে উনি একজন আলেম হওয়ার পরেও এই ধরনের যখন ফালতু ফতুয়া দেয়, তাহলে ইনার কি করা উচিত?